20 জনের জন্য চিকেন বিরিয়ানি। চলেন আপনাদের সাথে চিকেন বিরিয়ানির A to Z রেসিপিটা শেয়ার করি। আর আমি ওভেন চুলা মিশাইয়েই রান্না করি। এই যে বিগ এক ট্রে, মোস্টলি পার্টিতে এই পরিমাণের বিরিয়ানি 15 থেকে 20 জন চোখ বন্ধ করে খেতে পারবে। বিরিয়ানিটা কিন্তু বেশ মজাও হয়। সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করতেছি আমি কিভাবে কি করলাম। প্রথমেই আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠি ডিম সিদ্ধ করে এর মধ্যে লবণ আর হলুদের গুঁড়া মাখিয়ে রেখে দিব পাশে। এরপরে আমি যেটা করব সেটা হলো গিয়ে আলুটা কেটে নিব। তো আমার আলুগুলা বড় বড় ছিল দেখে, আমি অনেক বেশি বড় ছিল দেখে 2টা আলু নিছি। 2টা আলু থেকে আমি একটা আলু থেকে আমি 8 পিস করছি, তার মানে আমার 16 পিস আলু হয়েছে। আলুটা আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি যতক্ষণ না আমি ভাজবো। পরের স্টেপে যাব ততক্ষণ ভেজানো ছিল ঠান্ডা পানিতে। চিকেন ফার্মের মুরগি দিয়ে যেহেতু বিরিয়ানিটা করব, তো চিকেন আমি ম্যারিনেট করে আগের দিনই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার মানে যেদিন আমি বিরিয়ানিটা রান্না করতেছি তার আগের দিন বিরিয়ানিতে যা যা মশলা আপনারা দেওয়ার সেইটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবেন নর্মাল ফ্রিজে, তাইলে না মাংসটা ভিতরে ঢোকে টেস্টটা বেটার হয়। অনেকেই ফার্মের মুরগি ভাজা ছাড়া খেতে চায় না, এই জন্যই আমার এই প্রসেসটা। তেলে ভাজতে অনেক টাইম লাগে, আবার চুলাও নষ্ট হয়, তার থেকে ইজি ওয়ে বেক করা। আর বেক করলে তেলটাও কম খাওয়া হয়। তো বেক করার আগে আমি হালকা একটু অয়েল ব্রাশ করে স্প্রে করে নিচ্ছি। আর আমি বেক করব, আমার ওভেনটা প্রি হিট করে নিচ্ছি, বেকিং অপশনে দিয়ে প্রি হিট করে নিচ্ছি 450, মানে 450 ফারেনহাইটে। তো এটা কিন্তু বেকিং অপশনে দিয়ে আমি প্রিহিট করে নিই 450 ফারেনহাইটে। আমি চিকেনটা 30 মিনিট বেক করব। মোস্টলি 30 মিনিটে চিকেন কিন্তু রান্না করা হয়ে যায়। চিকেনটা বেক হতে হতে আমি গ্রেভিটা করে নিচ্ছি চুলায়। গ্রেভির জন্য একটা প্যানে আমি তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি, আপনারা আন্দাজ মতো দিবেন। আর গরম মশলা, এলাচি, দারুচিনি, তেজপাতা, এরপরে পেঁয়াজ বাটা। এখানে হোল বড় বড় 2টার পরিমাণে পেঁয়াজ ছিল। 2টা পেঁয়াজে 1.5 পাউন্ড, 1 পাউন্ডের মতো মনে হয় পেঁয়াজ, 1-1.5 পাউন্ড এরকম হবে আনুমানিক। আমাকে একটা আপু কমেন্টস করে জিজ্ঞাসা করতেছিল যে আপু পরিমাণটা কাপে না বলে মেজারমেন্ট করে বলেন। আসলে সরি আপু, আসলে আমি ওভাবে রান্না করি না, আমি যেভাবে রান্না করি মাপটা আমি এভাবেই বলি। এরপরে আমি এক টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা। চিকেন রান্নায় সবসময় আপনারা রসুনের পরিমাণের থেকে আদার পরিমাণটা একটু বেশি দিবেন। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পাটটা তো আপনাদের ইচ্ছা মতো, যত মন চায় তত কষাবেন, আর যত কষাবেন তত মজা হবে। তো যেন পুড়ে না যে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। আর আমি যে ম্যারিনেট করে রাখছিলাম মশলাটা, ওই মশলাটাও দিয়ে দিচ্ছি। এরপরে হলো গিয়ে 1/2 কাপের মতো দই। আমি রান্নায় একটু দইয়ের পরিমাণ বেশি ব্যবহার করি। আর রোস্ট মশলা আপনারা চাইলে প্যাকেট মশলা ব্যবহার করতে পারেন, আমি হোমমেড রোস্ট মশলা ব্যবহার করি। আর গরম মশলার গুঁড়া। মশলাটা আমার ভুনতে ভুনতে চিকেনটা কিন্তু হয়ে গেছে। চিকেন হলে আমি জাস্ট চিকেনটা এভাবে উঠাইয়া চিকেনের যে এক্সট্রা পানিটা আসছে সেই পানিটাও আমি আমার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের এই পানিটা গ্রেভির মধ্যে দিলে হয় কি, চিকেনের যে গন্ধটা থাকে, এক্সট্রা তেলটা থাকে, সব কিছুই আমার গ্রেভির মধ্যে চলে গেল। তো আমার গ্রেভি যখন ভুনা ভালো করে হয়ে যাবে, এরপরে আমি অল্প পরিমাণে পানি দিব। পানিটা ফুটে উঠলে আমি বেক করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি চিকেন বিরিয়ানিটা যেভাবে রান্না করছি আপনাদের স্টেপ বাই স্টেপ সেভাবেই দেখাচ্ছি। আর এই চিকেনটা এই পর্যায়ে কিন্তু যে খুব বেশি রান্না করতে হবে তা না, আমি 10 মিনিটের মতো চুলার গ্রেভির মধ্যে কুক করে নিছিলাম, কারণ আমার চিকেনটা কিন্তু 100% সিদ্ধ। জাস্ট গ্রেভির ফ্লেভারটা, মশলাটা সব কিছু যেন সুন্দর করে পায় সেজন্যই দেওয়া। আর এরপরে আমি আলুর মধ্যে অল্প সামান্য হলুদের গুঁড়া আর লবণ মিশিয়ে তেলে ভেজে নেব। তো যে ভাইয়াটাকে আমাকে অর্ডার দিছে, সে ভাইয়া বড় একটা ট্রে অর্ডার দিছে। সে আমাকে বলছিল আপু রাইসের পরিমাণ বাড়াই দিবেন আর ডিমটা আলাদা একটা ট্রেতে দিবেন, কারণ ডিম ফুল এই ট্রেতে দিলে রাইসের জায়গাটা নষ্ট হয়। তো সেজন্য আমি যেহেতু যেটা করছি স্টেপে, যে রান্না করার টাইমেও আমি বিরিয়ানির ফ্লেভারটা ডিম আলুতে আনতে চাইছি। তো এজন্য আমার যখন মুরগির মাংস 10 মিনিট পর প্রপারলি হয়ে গেছে, তখন মুরগির মাংসটা উঠাইয়া ডিমটা ভাইজা ওই মশলার মধ্যেই আমি ডিমটা দিয়ে দিছি। তো ডিমটা হতে হতে, ডিম তো সিদ্ধ বাট বিরিয়ানির ফ্লেভার যেতে যেতে আমি আলুটা সাইডে চুলায় ভেজে নিচ্ছি।
আলুটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে একটু টাইম নিয়ে ভাজছি। তো 5 থেকে 10 মিনিটের মতো হবে, 5 মিনিটের মতো ছিল। তো ভাজা শেষ হলে যখন 80% আলু আমার সিদ্ধ হয়ে গেছে, ভাজাটাও একদম পারফেক্ট হয়েছে, তখন আমি ডিমটা উঠাইয়া একটা ট্রেতে রেখে আবার আলুগুলিও মশলার মধ্যে দিয়ে দিছি। কারণ আলুটা আমি বিরিয়ানির সাথে রান্না করব না, সেজন্য আলুর মধ্যে যেন বিরিয়ানির ফ্লেভারটা থাকে, তাই এই প্রসেসটা করা। আপনারা চাইলে বিরিয়ানি যেভাবে রান্না করেন ওভাবেই মজা লাগবে, বাট আমি এভাবে রান্না করি, সেটাই আজকে আপনাদের ডিটেল বিজনেস রেসিপি শিখাইয়ে দিতেছি। যে ট্রেতে আমি বিরিয়ানি রান্না করব সেই ট্রেতে একটু বাটার বা ঘি, যেটা আপনাদের সুবিধা, সেটা দিয়ে চিকেনগুলো সেট করে দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন করতে হবে, কারণ এক্সট্রা যেন কোনো ঝোল না থাকে, একদম থিক একটা গ্রেভিটা আমি চিকেনের উপরে দিয়ে মশলাগুলো বিছাই দিতেছি। আর পেঁয়াজ বেরেস্তা, এই পেঁয়াজ বেরেস্তাও আমার ওভেনে করা, রেসিপিটা আপনাদের সাথে নেক্সট টাইম শেয়ার করব ইনশাল্লাহ। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপরে ধনে পাতা দিব, কাঁচামরিচ। ধনে পাতাটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর কাঁচামরিচ বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, আর পাউডার দুধ। এরপরে আমার রাইসটা করার পালা। পর্যাপ্ত পরিমাণে পানি নিচ্ছে, আমি এখানে মেজারমেন্ট কাপে 9 কাপ রাইস রান্না করব। আর তার জন্য আমার যে হাঁড়িটায় রান্না করা যায় আমি আন্দাজ জানি, ওইটার চালের মনে হয় 4 গুণ পানি নেওয়া। যত পানি বেশি হবে তত রাইসটা আপনার ঝরঝর হবে। পানির মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, 1/4 কাপ লবণ দিয়েছি, আর বিরিয়ানির চিকেন রান্নার যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও দিয়ে দিয়েছি। তাহলে যখন আমি রাইসটা সিদ্ধ করব সে পর্যায়ে কিন্তু আমার রাইসের মধ্যে বিরিয়ানির ফ্লেভারটা চলে আসবে, পারফেক্টলি সুন্দর করে কুক হবে। আর বিরিয়ানির উপরে দেওয়ার জন্য 1 কাপ দুধের মধ্যে 1 টিস্পুন পরিমাণের হলুদ গুলাইয়া মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি। আর আমি সবসময় রয়্যালের বাসমতি চালটা ব্যবহার করি। এই চালটা আমি ভিজাইয়া রাখি না পানিতে, কারণ ভিজায় রাখলে আমার মনে হয় যখন আমি রান্না করতে যাই তখন ভেঙে যায়, কারণ এই চালটা অনেক বেশি পাতলা থাকে। বিরিয়ানির রাইসটা যখন আমার গরম হয়ে গেছে, পানিটা গরম হয়ে গেলেই আমি চালটা ধুয়ে সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। পোলাওর চালটা যখন আমার 80% সিদ্ধ হবে, 80 to 85% সিদ্ধ হবে, তখন জাস্ট আমি একটা চালনিতে ছেঁকে বিরিয়ানির যে চিকেনটা রেডি করছিলাম তার উপরে গরম গরম রাইসটা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি ঘি দিব, আর যে দুধের মিশ্রণটা রাখছিলাম সেটা গরম করে সেটা দিয়ে দিব, রোজ ওয়াটার দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যা ভাল লাগে সেটাই দিবেন। আর উপরে একটু গ্রেভিও আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ সব কিছু আমি দিয়ে ফয়েল দিয়ে কাভার করে আবার ওভেনে দিব। এই ওভেনের পার্টটার জন্য আমি খুবই দুঃখিত। আমি ভাবছিলাম আমার ভিডিও টার্ন অন আছে, বাট যখন আমি এডিট করতে আসছি তখন দেখি যে এই ক্লিপটা আমার অন ছিল না, তার জন্য খুবই সরি আপুরা। তো ফয়েল দিয়ে কাভার দিয়ে আমি এটা আবারও ওভেনে রাখবো। তো এবার আমি ওভেন বেকিং অপশনে দিয়ে 350 ফারেনহাইট, 350 ফারেনহাইটে আমি ওভেনটা প্রিহিট করে নিয়ে 35 মিনিট রেখেছিলাম টাইম দিয়ে। 35 মিনিট পরে আমার বিরিয়ানি 100% ডান। 35 মিনিট পরে আমি বিরিয়ানির ট্রেটা উঠাইয়া জাস্ট মিক্স করে নিচ্ছি আমি অন্য একটা ট্রেতে। আমার পোলাও কিন্তু একদম ঝরঝরা হয়েছে, একটাও ভেঙে যাবে না, কিছু না। তবে এই পর্যায়ে আপনারা সবসময় আমি বলবো রাইস কুকারের যে চওড়া চামচটা থাকে সেটা ব্যবহার করতে, কারণ সেটা ব্যবহার করলে মিক্সিংটা সুন্দর হয় আর একটা রাইসও ভাঙে না। দেখেন আমার অনেক সুন্দর করে বিগ এক ট্রে বিরিয়ানি ডান। আর এটার মধ্যে আমার মাংস পিস ছিল 20 পিস, রাইস ছিল 9 কাপ মেজারমেন্ট কাপের।